মাঝে মাঝে আমাদের বাসার বেসিন কিংবা সিঙ্কের পানি আটকে যায়, বিশেষ করে বাথরুমের বেসিন, শাওয়ার বা বাথটবের ড্রেন এবং রান্নাঘরের সিঙ্কে এই সমস্যা প্রায়ই দেখা যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদেরকে আমি একটা চমৎকার জিনিস দেখাবো, যে এটা কিনা এই ধরনের ব্লক হয়ে যাওয়া ড্রেন বা পাইপ পরিষ্কার করার জন্য ব্যবহার করা যায়। এটা হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে পাইপ ক্লিনার। এটা ড্যাঙ্কমেট ব্র্যান্ডেরটা আমি ইউজ করছি। এখানে লেখা আছে, এটা গ্রানুলাট লেখা থাকবে। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হচ্ছে এটা কোনো সাধারণ ক্লিনিং পাউডার না, এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাই আহ, এটা ব্যবহার করার সময় খুবই সাবধান থাকতে হবে। তো আমি আমার নিরাপত্তাজনিত কারণে হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি, এবং আমার যাতে শ্বাসের সাথে এটা না যায় সেই জন্য আমি মাস্কও ব্যবহার করব। আর অবশ্যই এটা বাচ্চাদের থেকে অনেক দূরে রাখবেন, এবং এটা যখন ইউজ করবেন তখন বাচ্চারা যাতে রান্নাঘর বা বাথরুমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার চলুন দেখি কিভাবে ব্যবহার করতে হবে। প্রথমে করবেন কি, ড্রেনের মুখে যদি পানি জমা থাকে তাহলে সেই পানিটা যথাসম্ভব সরাই নেবেন। তারপর এটার মধ্যে সরাসরি ড্রেনের ভিতরেই 3 টেবিল চামচ পরিমাণ গ্রানুলা দিবেন। তো এটা বেশি দেওয়ার দরকার নাই, এটা বেশি দিলে বেশি পরিষ্কার হবে ব্যাপারটা এরকম না, সো পরিমাণ মতো দিলেই ভালো। চোখের আন্দাজে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। দেওয়ার পর এটার মধ্যে আস্তে আস্তে প্রায় 250 মিলিলিটারের মতো কুসুম গরম পানি বা আরেকটু গরম, খুব বেশি ফুটন্ত গরম পানি না, একটু হালকা গরম বা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। কিছুক্ষণ বলতে 15 মিনিটের মতো রেখে দিবেন। এই সময়ের মধ্যে ক্লিনারটা পাইপের ভিতরে জমা থাকা ময়লা বা ব্লকেজ যেগুলো ক্লিন করার চেষ্টা করবে। তো 15 মিনিট হয়ে গেলে এবারে ড্রেনের মধ্যে প্রচুর পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ফ্ল্যাশ করে নেবেন। ব্যাস, কাজ শেষ। তো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই ক্লিনারটা অন্য কোনো ক্লিনিং প্রোডাক্টের সাথে কখনো মিক্স করে ব্যবহার করবেন না। বিশেষ করে একই সময়ে আপনি অন্য ড্রেন ক্লিনার বা কেমিক্যাল ব্যবহার করছেন, ওই টাইমে এইটা দিবেন না। এবং এটা টয়লেট ক্লিন করার জন্যও না, এটা একদম স্পষ্টভাবে বোতলে গায়ে লেখা আছে যে এটা দিয়ে টয়লেট ক্লিন করা যাবে না। তো আপনাদের বাসায় যদি কখনো বেসিন, সিঙ্ক বা বাথটাবের পানির লাইন এরকম ব্লকেজ হয়ে যায়, তাহলে সঠিক নিয়ম মেনে এই ধরনের পাইপ ক্লিনার ব্যবহার করতে পারেন। আর অবশ্যই যেই কোম্পানিটা ব্যবহার করবেন সেটার প্রোডাক্টের গায়ে লেখা ইনস্ট্রাকশন এবং ওয়ার্নিংস একবার ভালো করে পড়ে নেবেন।